আসসালামু আলাইকুম। আজকে দেখাবো অথেন্টিক পেশোয়ারি বিফ বা মাটন কিভাবে তৈরি করে। সবাই তো বিভিন্নভাবে তৈরি করেন, তা আজকে অথেন্টিক পেশোয়ারি খুব জনপ্রিয় খাবার তৈরি করতেছি। প্রথম খাসির মাংস নিতে হবে। খাসির মাংসটাকে অথবা গরুর মাংস আপনি জানেন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে ঘি উপরে আগে কিছুক্ষণ ভাজতে হবে। কিছুক্ষণ শুধু ঘির উপরে ভাজবেন, কোনো তেল দেওয়া যাবে না। তারপরে আপনি পেঁয়াজ গোল করে না কেটে গোটা গোটা 4-5টা পেঁয়াজ দিবেন, রসুন 4টা দিবেন, একটু টমেটো দিবেন, তারপরে একটু মশলা দিতে পারেন, সামান্য জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে মিক্সড করে নেবেন যেন ভালো মতো মিক্সিং হয়। তারপরে গরম পানি দিবেন, এখানে কোনো ঠান্ডা পানি দেওয়া যাবে না, অল্প কিছু পরিমাণ পানি দিবেন যেন এই পানিটা থাকে, যতটুকু পরিমাণ মাংসটা শুকায় যেন কিছু ঝোল ঝোল থাকে, কারণ ঝোলের উপরে এটা রান্না। এবং এর উপরে আবার ঘি দিবেন একটু বেশি করে, ঘিটাই হলো মেইন, ঘিয়ের উপরে পুরাটা রান্না হবে। সমস্ত কিছু মিক্সড করে ঘিটা দিয়ে ভালোভাবে একটু লেড়ে নেবেন যেন পুরোপুরি ভালোভাবে লাগে। তারপরে একটু দেখে নেবেন যে ঠিকমতো হলো কি না ঘিটা। এরপরে একটু কাঁচামরিচ দিবেন, যারা একটু কাঁচামরিচ বেশি খেতে চান বেশি কাঁচামরিচ দিবেন তো প্রয়োজন মোতাবেক। এরপর গোল গোল করে আলু একটু বেশি বড় হলে কেটে নেবেন, আলু এখানে বসাই দিবেন, দিয়ে পুরা ঢাকনা বন্ধ করে রেখে দিবেন। এই হলো শেষ। এখানে মেইন কাজ হলো ঘি, ঘি দিয়ে ভালোভাবে এটাকে রেখে দিবেন এবং আগুনের তাপ একবারে কম, ভাপে এটা রান্না হবে। সুন্দরভাবে রান্না হইতে থাকবে 2 থেকে 2.5 ঘন্টা, এভাবেই চলতে থাকবে। ভাপে রান্নায় যে দেখেন কত কম আগুন, এই তাপে এটা রান্না চলতেই থাকবে 2 থেকে 2.5 ঘন্টা। মাঝে মধ্যে চেক করবেন যে আগুনের তাপটা ঠিকমতো আছে কি না, অত্যন্ত কম তাপে থাকবে। এখানে কিন্তু মেইন জিনিস হলো ঘি, কোনো তেল ব্যবহার হবে না এবং অন্য কোনো মশলা দেওয়ার দরকার নাই। কিছু প্রয়োজন হলে সামান্য কিছু দিতে পারবেন। এই যে দেখেন আবার ঘি দিলাম, অনেকক্ষণ পরে এটার উপরে আবার বেশি করে ঘি দিয়ে দিতে হবে, ফিনিশিং পর্বে ভালোভাবে ঘি দিবেন। এটা হবে ঘিয়ের উপরে রান্না। এই মাংসটা উঠাও, এই যে আলু সিদ্ধ হয়ে গেছে, মাংসটা দেখি একটু। এই যে মাংস সিদ্ধ হয়ে গেছে দেখেন, ও দারুণ। ফিনিশিং পর্ব চলতেছে। অথেন্টিক। আবার একটু কাঁচামরিচ দিয়েছি। আমি একটু কয়েকটা এলাচ লং একটু দিয়ে দিলাম, এটা অপশনাল, না দিলেও চলবে। এবং একটু কষায় নিলাম ভালোভাবে, একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, তেজপাতা, ফিনিশিং। ঝোল ঝোল রাখতে হবে, এই ঝোলের উপরই মজা। হয়ে গেল রান্না, রান্না শেষ, চুলা বন্ধ। খাওয়ার জন্য একটু এবার মাংস নিলাম প্লেটে, দেখেন মাংস কি নরম হয়ে গেছে, আলু নরম হয়ে গেছে, ঝোলটা খুব সুন্দর।
রুটি দিয়ে খাচ্ছি, দারুণ লাগতেছে। দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। দারুণ। দেখুন মাংসটা কি নরম হয়ে গেছে, খেতেও ভাল লাগবে। নিজেরা ট্রাই করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।